আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনার সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা ২০২৫ এর আপনাদের কোয়েশ্চেন নিয়ে। তো যাদের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে এবং ভিডিওটা দেখতেছেন, তো আপনারা খেয়াল করে দেখতে পারেন যে এটা হচ্ছে যে আপনাদের বার্ষিক পরীক্ষা শারীরিক সেটের একটা প্রশ্ন। তো যাদের এই সেট থেকে কোয়েশ্চেন আসে তারা ভিডিওটা দেখতে পারেন। আর যাদের পরীক্ষা এখনো হয় নাই তারা ভিডিওটা দেখেন, এবং যাদের হয়েছে তারা আমাকে কোয়েশ্চেনে কমেন্টে বলে যাবেন যে আপনাদের কত পার্সেন্ট এখান থেকে কমন ছিল। ঠিক আছে? তো ভিডিওটা দেখেন, আপনাদের ১ম এ যেই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার গুলো দেয়া লাগবে সেগুলো হচ্ছে যে, স্বাভাবিক লগারিদম বলতে কি বোঝো? প্রমাণ করো যে log a mn সমান log a m প্লাস log a n। তারপর দেখেন ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ। ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বর্তমান বয়স কত? তারপর দেখেন ৫ নাম্বার মান বের করো 5 log 5। ঠিক আছে? তারপর p cos θ প্লাস sec θ এবং q sec θ মাইনাস cos θ মাইনাস sec θ হলো প্রমাণ করে যে p/q cos θ প্লাস sin θ বাই cos θ মাইনাস sin θ। তারপর দেখেন আপনাদের ৭ নাম্বারে কি লিখা আছে? জ্যামিতিকভাবে প্রমাণ করো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এটা সূত্রের প্রমাণ চাইছে। তারপর ২ টি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু ২৪০। সংখ্যা ২ টির গসাগু কত? তারপর দেখেন বৃত্তের পরিধি ব্যাসার্ধের পার্থক্যকে ৬০ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? ঘনকের ধারের দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? তারপর উপাত্ত দেওয়া আছে, এগুলার গড় মধ্যক এগুলা বের করা লাগবো। দেন আসো যে ক বিভাগ হচ্ছে গিয়া বীজগণিত। তো বীজগণিতের যেই আছে এটা হচ্ছে গিয়া লগের অঙ্ক। তো এটা এটা লগ থেকে আসে। তারপর ২ নাম্বার হচ্ছে যে এটা হ্যাঁ, এটাও মেবি আসে, এটা সমীকরণের অধ্যায় থেকে আসছে। আর ৩ নাম্বার হচ্ছে গিয়ে উপপাদ্য। তো যারা উপপাদ্য পারেন তারা উপপাদ্য অ্যান্সার দিবেন। আর যারা উপপাদ্য পারেন না তারা সম্পাদ্য দিয়েন। এই যে দেখেন এখানে সম্পাদ্য দেওয়া আছে। তো আপনারা সম্পাদ্য অ্যান্সার কইরা দিয়েন। তারপর এখানে আছে ত্রিকোণমিতি আর পরিমিতি। তো ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে এই অঙ্কটা দেওয়া আছে। তো এই অঙ্কটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আপনারা এই অঙ্কটা ভালো কইরা পড়বেন। যারা এই অঙ্কটা পারেন না শিখে নিয়েন। আর ৬ নাম্বার হচ্ছে গিয়ে পরিমিতি। তো পরিমিতি আমরা ছোটবেলা থেকেই কইরা আসতেছি। তো আপনারা যদি ত্রিকোণমিতি আপনার কঠিন মনে হয় তাহলে আপনি পরিমিতি অ্যান্সার করতে পারেন। তারপর দেখেন পরিসংখ্যান। তো পরিসংখ্যান নিয়ে আর কিছু বলার নেই। পরিসংখ্যান সবার জন্য সেম। তো সবাই এটা দেখবেন, পরিসংখ্যান দেখবেন। আর পরিসংখ্যানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর হচ্ছে মধ্যক, অজীব রেখা, বহুভুজ। এই ৪ টা টপিক আপনাদের জন্য আসবেই আসবে। ঠিক আছে? এই ৪ টা টপিক আপনারা পড়লেই পাস। ওকে? তো শিক্ষার্থীরা, আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এই কোয়েশ্চেনটা যেন তারাও কমন পায়। আল্লাহ হাফেজ।